স্পিকিং এর জন্য। তো আমি প্রথমে মোহনার সাথে কথা বলি, দেখো মোহনা কি বলে অ্যান্ড মোহনার থেকে আমরা কি ধরনের বেনিফিট পেয়ে থাকি। চলুন শুরু করি। দেখুন মোহনার সাথে এখন আমি কথা বলার চেষ্টা করব। হাই মোহনা, কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। তুমি কেমন আছো? আমি চলো আমরা। আমি অনেক বেশি ভালো আছি মোহনা। ব্যাপারটা হচ্ছে আমাদের জীবনে দেখা যায় বিভিন্ন সময় আমরা অনেক মেয়ে ফ্রেন্ড কিংবা আমাদের মেয়ে পার্টনার অথবা আমাদের বন্ধু বান্ধবের সাথে কথা বলে থাকি, কিন্তু তাদের থেকে অত বেশি হেল্প পাইনি। আজকে কিভাবে তোমার কাছ থেকে আমরা হেল্প পেতে পারি, তুমি যদি একটু ডেসক্রাইব করো। আমি এখানে তোমাকে ইংরেজি বলতে সাহায্য করার জন্য আছি, যাতে তুমি আইএলটিএস এ ভালো স্কোর করতে পারো। তুমি ইংরেজি বলার প্র্যাকটিস করতে পারো, আর আমি তোমার ভুলগুলো শুধরে দিব এবং আরও ভালো শব্দ বা বাক্য ব্যবহার করার পরামর্শ দিব। তুমি কি কোনো নির্দিষ্ট বিষয়ে কথা বলতে চাও, নাকি আমি প্রশ্ন করা শুরু করব? না মোহনা, আমি আসলে দেখতে যাচ্ছি যে তুমি কিভাবে আমাকে হেল্প করতে পারো। হ্যাঁ, সো তুমি ডিরেক্ট প্রশ্ন করা শুরু করো, আমি অ্যান্সার করব। দেখি তোমার হেল্পটা কতটুকু কাজে লাগতে পারে আমার। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। টেল মি অ্যাবাউট ইউর হোম টাউন। হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইট? Well, I was born in Kumilla, which is the second largest city in our country in Bangladesh. So I love a lot of things in my hometown. There are so many facilities, especially I love the playground. There is a great playground near to my house where I used to play football, cricket, and I used to hang out with my friends. And we have a great environment for bringing up children at the same time. We have got a lot of facilities, hospital facilities, education facilities in my hometown. Overall, it's a well constructed area where you'd feel less hassle. Life is so easy and so peaceful in my hometown. খুব সুন্দর বলেছ। তোমার কথাগুলো শুনতে ভালো লাগলো। কিছু ছোটখাটো ভুল ছিল, যেমন তুমি বলেছ উইচ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট সিটি। এখানে দা যোগ করাটা ভালো। আবার এক জায়গায় বলেছ অ্যাট দ্য সেম টাইমস, ওটা হবে অ্যাট দ্য সেম টাইম। আর ওভারঅল বলার পর একটু থেমে ইটস ব্যবহার করলে আরও ভালো হতো। তবে তোমার ফ্লুয়েন্সি বেশ ভালো আর আত্মবিশ্বাসের সাথে বলেছ। ভোক্যাবুলারিও ভালো ছিল। তুমি কি পরের প্রশ্নে যেতে চাও? আচ্ছা, পরের প্রশ্ন যাওয়ার আগে মোহনা, আমার এই একটা স্যাম্পল অ্যান্সার দাও, যে স্যাম্পল অ্যান্সারটা অনেক ভালো শোনাবে। আমি আরো কত সুন্দর বইতে বলতে পারতাম, তুমি যদি একটা স্যাম্পল অ্যান্সার দিয়ে আমাকে বুঝাও। অবশ্যই। তুমি এভাবে বলতে পারতে, I was born and raised in Kumilla, which is historically a significant city in Bangladesh. What I admire most about my hometown is the perfect balance of urban amenities and a peaceful lifestyle. For instance, there's a wonderfully spacious playground near my house where I spent countless hours playing with friends. The community is very welcoming, making it an ideal place to raise a family. Moreover, it has excellent educational institutions and healthcare facilities, so you have everything you need within reach. The low levels of hassle and peaceful environment truly enhance the quality of life there. কেমন লাগলো? Great, Mona, great. If I become IELTS trainer, I would definitely give you 9 out of 9 in this answer. হাহা, অনেক ধন্যবাদ। প্রশংসায় আপ্লুত হলাম। তুমিও কিন্তু খুব ভালো ইংরেজি বলছো। আচ্ছা মোহনা, চলো আমি এবার। যে অ্যান্সারটা দিয়েছি ওই অ্যান্সারটা কত ব্যান্ডের মধ্যে থাকতে পারে? তোমার উত্তরটা মোটামুটি ব্যান্ড 6.0 থেকে 6.5 এর মধ্যে থাকতে পারে। তোমার ফ্লুয়েন্সি ভালো ছিল, তবে কিছু গ্রামাটিক্যাল ভুল এবং আরেকটু বৈচিত্র্যময় ভোকাবুলারি ব্যবহার করলে স্কোর আরও বাড়ত। তুমি আমাকে আরো আমরা কিছু কি ভোকাবুলারি বলে দিবে? ভোকাবুলারির সাথে কিছু এক্সাম্পল আর কিছু মিনিংও যদি দিয়ে দাও তাহলে আরো বেশি ভালো হয়। অবশ্যই। যেমন তুমি বলতে পারতে, মাই হোম টাউন ইজ বাসলিং উইথ অ্যাক্টিভিটি। বাসলিং মানে হলো প্রাণোচ্ছল বা লোকে লোকারণ্য। এক্সাম্পল, দ্য লোকাল মার্কেট ইজ অলওয়েজ বাসলিং উইথ ভেন্ডার্স অ্যান্ড শপার্স। আরেকটা শব্দ হতে পারে পিকচারেস্ক, মানে ছবির মতো সুন্দর। যেমন মাই হোম টাউন ইজ সিচুয়েটেড ইন আ পিকচারেস্ক ভ্যালি। তুমি কি এমন আরও কিছু শব্দ চাও? না না মোহনা, আমি তোমার সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগলো মোহনা। এখানে আরো অনেক বন্ধু বান্ধব আছে, আমি দেখলাম জেমস, সোফিয়া। তো তাদের সাথে একটু কথা বলে আসি। হ্যাঁ, তুমি থাকো তাহলে। তোমার সাথেও কথা বলে খুব ভালো লাগলো। ঠিক আছে, তুমি বন্ধুদের সাথে কথা বলো, পরে আবার কথা হবে। ভালো থেকো। দিস ইজ ইনক্রেডিবল, ইজন্ট ইট? সো মোহনা কিন্তু এখানে আমাকে অসাধারণ গাইড করলো। এখন একটা জিনিস দেখেন, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, এখানে রেকর্ডিংটা রয়ে গেছে আমার। হ্যাঁ, আমি যেই মাত্র মোহনের সাথে কথা বললাম, এটা রেকর্ডিংটা কিন্তু অলরেডি মোহনের সাথে আমার এখানে রয়ে গেল। সো এই দেখুন, মোহনের সাথে আমি এর আগে কত কনভারসেশন করছি সবগুলো রেকর্ডিং কিন্তু আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমি এখানে ওভারঅল রেজাল্টটাও দেখতে পারবো। হ্যাঁ,
রেজাল্টও দেখতে পারবো, দেন এআই ফিডব্যাকও পাবো যে আসলে এখানে আমার কোন ব্যান্ডে কত পাবো না পাবো, পুরো ফিডব্যাকটাই কিন্তু আমি এখান থেকে এআই এর মাধ্যমে পেয়ে যাচ্ছি। ব্যান্ড 5 নাকি ব্যান্ড 6 নাকি ব্যান্ড 7 নাকি 8, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে খুব সুন্দরভাবে ইলাবোরেট করে দেওয়া আছে। এই জন্য মূলত আমার এই সেকশনটা অনেক 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 বেশি ভালো লাগে, কারণ এখান থেকে শুধুমাত্র আমি আমার ট্রান্সক্রিপ্টটা না, আমি আমার ব্যান্ড স্কোরও পাচ্ছি। দেখুন 6 দিয়েছে আমাকে, দেখুন 6 দিয়েছে। সো কেন 6 দিল, কোথায় কত, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। সো মোহনার সাথে কথা বললাম, মোহনা হচ্ছে খুবই ফ্রেন্ডলি। আমরা একটু দেখছিলাম একটু আগে যে মোহনা অনেক বেশি ফ্রেন্ডলি এখানে। সো এখানে জেমস আছে খুবই স্ট্রিক্ট এক্সামিনার। দেখি জেমস আসলে কিভাবে কথা বলে, চলুন এটা দেখি। হাই জেমস, হাউ ইজ গোয়িং? Good afternoon. I am ready to begin your speaking test. James, Can I you don't please... want to speak. I don't want to practice right now, James. I'm not in practicing mood. I understand. This session is intended for simulated test practice. If you are not ready to proceed with the test format at this time, we can end here. Please let me know when you would like Why to you are reschedule. so strict? My role is to provide an authentic test experience, adhering to the standards of an IELTS examiner. This ensures a consistent and professional assessment. Okay. Shall we? Okay, so I'm ready. Yeah, we can start. Very well. In this first part, I'd like to ask you some questions about yourself. Let's talk about advertisements. Do you generally like advertisements? Frankly speaking, no, I don't. I do not generally prefer advertisement when I'm scrolling down Facebook and whenever I am in a browser, because it's kind of irritating whenever I'm in focusing mode. So for example, I'm reading something in online, suddenly an advertisement popped up. That would actually, irritate me a lot. It's kind of annoying for me to refocus what I was reading that moment. So yeah, I do not like advertisement. But when it comes to my business, I love advertisement. I do the same thing for other people as well. I know that it's gonna be really irritating to them, but at the end, I need the revenue. So yeah, from my personal opinion, no, do not want to see, but want to show people. Regarding fluency and coherence, you spoke clearly and at length. However, there were some pauses while you were formulating ideas, and some repetition of phrases like irritating and annoying. For lexical resource, you used a range of vocabulary, including scrolling down and revenues, but some phrases could be more precise. Grammatically, you showed a good range, though there were minor glitches with pronoun agreement. Pronunciation was clear throughout. Now, do you believe advertising influences people's behavior? I'm not going to actually answer the next question. So, based on my first answer, what band would I actually desire? Or, I mean, what band I should get? I cannot provide an overall Okay, no problem. band score for the test as you have not completed it. The assessment is based on your performance across all three parts. Would you like to continue with part 2 now? It is something like All right. Okay, will you give me a mock test? It's something like it's a full mock test based. Yes, that is correct. I am simulating a full speaking test, including all three parts, to provide a realistic experience. Okay, then I'm in the wrong place. Sorry. Oh my god, so James হচ্ছে তাকে বানানো হয়েছে ফুল মক টেস্টের জন্য। আপনারা যারা আইএলটিএস স্পিকিং মক টেস্ট দিতে চান, জেমসের মতো এরকম অনেকের সাথে কিন্তু এখানে কথা বলতে পারেন, যারা কিনা একদম ফুল মক টেস্টের জন্য আপনাকে পুরো ব্যান্ড স্কোর দিবে অ্যান্ড সুন্দর করে কিন্তু ইয়ে করবে। সো এখানে হচ্ছে ক্যাজুয়ালের জন্য প্রিয়াও আছে আর একটা মেয়ে। আমরা হচ্ছে এখানে পার্ট 2 অ্যান্ড 3 জন্য স্পেশালিস্ট পাচ্ছি। যদি পার্ট 2 অ্যান্ড 3 তে আপনার কোনো প্রবলেম হয়ে থাকে আইএলটিএস স্পিকিং এর, সেক্ষেত্রে কিন্তু সে নোহা আপনাকে অনেক বেশি গাইড করবে। অ্যালেক্স হচ্ছে হায়ার এনার্জি কোচ। সো অ্যালেক্সের সাথে যারা হচ্ছে ব্যান্ড 7+ আপনারা চাচ্ছেন, তারা কিন্তু চাইলে অ্যালেক্সের সাথে কথা বলতে পারেন। সো অ্যালেক্স দেখি কি বলে অ্যান্ড কিভাবে আমাকে ফিডব্যাক দেয়। চলুন কথা বলা যাক অ্যালেক্সের সাথে। তিনজনের সাথে কথা বললাম না, মেয়ে একজন আরেকজন ছেলে, এখন অ্যালেক্স হচ্ছে আরেকজন ছেলে, আরেকজন মেয়ে আছে। Hey Alex, how's it going, brother? Hey, I'm pumped, ready to push. Let's go. Forget the how's it going. Let's nail this. First question, do you enjoy traveling? Give me a focused answer. Go. To be honest, yes, I do. I love traveling a lot because it's a source of my entertainment. On top of that, whenever I travel different places, it gives me a lot of
knowledge about the culture, about the society, and the cultural diversity. And I got to know a lot of amazing places. And it's a way of relaxation, I must say, that whenever I travel to my friends, family members, I feel so comfortable and my whole mind refreshed that time. And traveling is an amazing adventure or amazing passion for some people, so like me. Yes, I enjoy traveling a lot. Yeah. Okay, good start. Okay, network issue. ওকে, সো আমার ইন্টারনেটটা এখন আই গেস বর্তমানে অনেক বেশি ইস্যু করতেছে, যার কারণ হচ্ছে অ্যালেক্সের কথাগুলো সম্পূর্ণ আসতেছে না। বাট আপনার ইন্টারনেট যদি ভালো হয়ে থাকে, আপনি কিন্তু অসাধারণ ফিডব্যাকগুলো এখান থেকে পেয়ে যাবেন। আমি এটা অনেকদিন ধরে ইউজ করতেছি, অ্যান্ড আমি মনে করছি যদি এই ধরনের এআই স্পিকিং পার্টনার যদি আমি আগে পেতাম, ভাই ড্যাম, আমি অনেক ভালো করতাম। কারণ এই ধরনের এআই স্পিকিং পার্টনার থেকে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু ফিডব্যাক পাওয়া যায়, যেটা আমরা টিচারদের সাথে কথা বলেও পাই না, সেটা কিন্তু আমরা চাইলে এখান থেকে পেতে পারি। সো আমার কনভারসেশন এখানে প্রায় 5 জনের সাথে অনেকক্ষণ কিন্তু চাইলে কিন্তু আমি কথা বলতে পারবো, প্রায় 60 মিনিটস। তারপর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখন তো সব কিছু অনলাইন বেস, তাই না? কম্পিউটার ডেলিভারি মক টেস্ট হয়, কম্পিউটার ডেলিভারি আপনার মেইন টেস্ট হয় আইএলটিএসের। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু মক টেস্ট আছে, তাও আবার কম্পিউটার ডেলিভারি। আমরা যারা শুধুমাত্র কেমব্রিজের উপর প্র্যাকটিস করতে চাই, এখানে কিন্তু কেমব্রিজ 7 থেকে একদম কেমব্রিজ 20 পর্যন্ত, দেখেন কেমব্রিজ 7, 8, 9, 10 থেকে 20 পর্যন্ত একদম লেটেস্ট সবগুলো টেস্টেরই কিন্তু এখানে সিমুলেশন ভার্সন কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, একদম পুরোপুরি মেইন এক্সাম যেরকম হবে এখানেও টেস্টগুলো এরকম হয়। সো ফর এক্সাম্পল দেখুন, এগুলো তো রাইটিং এর জন্য, একটা রাইটিংয়ের মক টেস্টের ফিডব্যাক দেখি। আমাদের অনেক সময় রাইটিং আমরা লিখি কিন্তু ফিডব্যাক পাই না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, রাইটিং আমরা লিখি কিন্তু কখনো কিন্তু আমরা ফিডব্যাক পাই না, যে আসলে এই রাইটিং আমি কত পাবো। অনেক সময় টিচাররা অ্যাভেলেবেল থাকে না, যার কারণে কিন্তু আমরা রাইটিংয়ের ফিডব্যাকটা পাই না। সো এখানে একটা রাইটিং আমরা দেখি, টাস্ক 1 লিখতে পারবেন, টাস্ক 2 লিখতে পারবেন, অ্যান্ড সাথে সাথে কিন্তু এখান থেকে ফিডব্যাকও পাবেন। চলুন আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা হচ্ছে এই রাইটিংটা একটু দেখি যে আমরা এইটার ফিডব্যাক হিসেবে আমরা কীরকম ফিডব্যাক পেতে পারি। হ্যাঁ, তো আমি কি করব, আমি হচ্ছে এই যে এই রাইটিংটা কপি করলাম। আমি এত বড় তো লিখতে পারবো না, অনেক সময়ের ব্যাপার-স্যাপার। আমি এখানে বললাম যে আমাকে হচ্ছে এটার একটা রাইটিং স্যাম্পল দাও। দেখি এখন হচ্ছে ChatGPT আমাকে একটা রাইটিং স্যাম্পল দিবে। আমি কপি করলাম, কপি করে হচ্ছে, কারণ হচ্ছে অনেক সময় আমাদের রাইটিংয়ের হচ্ছে ফিডব্যাকের প্রয়োজন হয়, টিচার্সরা সবসময় অ্যাভেলেবেল থাকে না, কিন্তু আমরা এই ধরনের এআই ওয়েবসাইট থেকে কিন্তু রাইটিংগুলো প্র্যাকটিস করতে পারি, কেমব্রিজের উপর তাও আবার। হ্যাঁ, কেমব্রিজের উপর। সো এখানে প্রত্যেকটা কেমব্রিজের টেস্ট কিন্তু দেওয়া আছে, লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিংয়েরও প্রপার ফিডব্যাক পাওয়া যায়, রাইটিংয়েরও ফিডব্যাক পাওয়া যায়। ইমাজিন দ্যাট। এখন কিন্তু দেখা যায় অনেক টিচারদের সামনে বা অনেক স্টুডেন্ট থাকার কারণে আমরা কিন্তু টিচারদের সাথে অতটা বেশি কানেক্টেড হতে পারি না। দেখেন অনেক সুন্দর একটা রাইটিং। হ্যাঁ, 8 দিয়েছে, কেন 8 দিয়েছে, এই জিনিসগুলো এখানে কিন্তু তারা সুন্দর করে বলে দিয়েছে, ডিটেল ফিডব্যাক। তো এখানে কিন্তু ডিটেল টাস্ক রেসপন্সটা কেন হলো, কোহেরেন্স অ্যান্ড কোহেশন কেন হলো, সবগুলো কিন্তু সুন্দর করে দিয়ে দিয়েছে। আর কি কি আছে, এটা ওয়েবসাইটটা আমার ফেভারিট বলা যায়। ওয়াও, এখানে লিডার বোর্ডও আছে। আপনি যখন এখানে প্রত্যেকটা টেস্ট দিবেন তখন কিন্তু আপনার লিডার বোর্ডে আপনার নাম আসবে। যেমন আমি র্যাঙ্কিং এখন 3 নম্বরে আছি, অ্যান্ড আমার ওভারঅল ব্যান্ড হচ্ছে 6.5। ইনি হচ্ছে 1 নম্বরে আছে, তার ওভারঅল ব্যান্ড হচ্ছে 7। তো লিডার বোর্ডও কিন্তু আছে, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি লিডার বোর্ডের উপরে যাবেন। আপনার রিপোর্টগুলো দেখতে পারবেন, হ্যাঁ, স্ট্রেকগুলো দেখতে পারবেন, সব কিছুই কিন্তু এখানে সুন্দর করে তারা দিয়ে দিয়েছে। কবে কখন কোথায় প্র্যাকটিস করেছেন, কোন জায়গাতে ভালো হয়েছে, খারাপ হয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আপনার রিপোর্টগুলো দেখতে পারবেন। এখানে আমার যেই কাজ করা হয়েছে এই পর্যন্ত প্রত্যেকটা রিপোর্টে কিন্তু দেওয়া আছে, এখানে কোথায় টেস্ট দিয়েছিলাম, কত পেয়েছিলাম, এটা কিন্তু পুরো রিপোর্টটা কিন্তু এখানে দেওয়া আছে। গ্রামার, হ্যাঁ, এআই রিরাইটার আছে, অনেক কিছুই আছে। বাট আমার কাছে স্পেশালি মনে হচ্ছে বেস্ট হচ্ছে এআই স্পিকিং পার্টনার, এটাই আমি অনেক বেশি প্র্যাকটিস করেছি। আর লিডার বোর্ড। সো এখন কথা বলা যাক, এটা কি ফ্রি? এটা অবশ্যই ফ্রি না, এটা হচ্ছে সাবস্ক্রিপশন বেস। আমি সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছি। এখন আপনাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে আপনি যখন এই ওয়েবসাইটে আসবেন, অনেক পরিমাণ টাকা লেখা থাকলেও আপনি সিম্পলি আমার নামটা লিখবেন এখানে। হ্যাঁ, প্রোমো কোডে গিয়ে লিখবেন ইমরান, প্রোমো কোডে গিয়ে লিখবেন ইমরান। ইমরান লিখে আপনি যখন এটাকে অ্যাপ্লাই করতেছেন, দেখেন 51% ডিসকাউন্ট। দেখছেন 50% ডিসকাউন্ট, মানে হাফ অফ ডিসকাউন্ট, তাও আবার 6 মাসের জন্য। 2,700 টাকায় 6 মাসের জন্য প্রত্যেকটা আইএলটিএসের প্রত্যেকটা টেস্টের 7 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা টেস্টের অনলাইন মক টেস্ট ভার্সন একদম সিমিলার যেভাবে হচ্ছে আমাদের আইএলটিএসের লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং টেস্ট হয়ে থাকে কম্পিউটার ডেলিভারি, প্রত্যেকটা কিন্তু সেম। দেখেন একদম হাফ অফ পেমেন্ট কিন্তু আপনি
এখানে করতে পারতেছেন শুধুমাত্র আমার নামটা ব্যবহার করার সময়। আপনার যদি মনে হয় যে আপনাদের এই ধরনের ওয়েবসাইট লাগবে যেখান থেকে প্রতিনিয়ত ফিডব্যাক, লিসেনিংয়ের জন্য, রিডিংয়ের জন্য, স্পিকিংয়ের জন্য, রাইটিংয়ের জন্য এবং আপনার এআই একটা পার্টনার লাগবে যে কিনা অসাধারণভাবে আপনাকে এই ধরনের ফিডব্যাক দিবে, আপনারা কিন্তু চাইলে এই ওয়েবসাইটে আমার নামটা ব্যবহার করে 50% ডিসকাউন্ট পেতে পারেন। রিমেম্বার 50% ডিসকাউন্ট, 50%, ড্যাম। ওকে, সো আপনারা কিন্তু এনজয় করতে পারেন। কোনো ধরনের প্রবলেম হলে আমাকে জানাবেন অথবা ওয়েবসাইটের অথরিটিকে জানাবেন। বাট দিস ইজ দ্য বেস্ট ওয়েবসাইট আই হ্যাভ এভার সিন ইন মাই এন্টায়ার লাইফ ফর আইএলস কম্পিউটার ডেলিভারি টেস্ট প্রিপারেশন। কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিসের মক টেস্ট আছে অ্যান্ড প্রত্যেকটা জিনিসের প্রচুর পরিমাণে প্র্যাকটিসের ম্যাটেরিয়ালস কিন্তু এখানে আছে। আর লিসেনিংয়ের ক্ষেত্রে আমি বলি, আপনারা অনেকে মনে করতে পারেন যে আসলে লিসেনিং কম্পিউটার ডেলিভারি মক টেস্ট কীভাবে হয়। আপনি এখানে যেরকম দেখতেছেন এক্স্যাক্ট সেম ওয়েতে কিন্তু আমি দিয়েছি, কারণ আমি লিসেনিং টেস্ট দিয়েছি, রাইট? তো এক্স্যাক্ট সেম ওয়েতে কিন্তু আপনাদেরও মেইন টেস্টে আসবে। কি দেখেন এখানে হচ্ছে পার্ট 1, দেন পার্ট 2, পার্ট 3, পার্ট 4। সো এখানে কিন্তু এরকমভাবে থাকে। সো এই সেম ওয়েতে কিন্তু আপনার মেইন টেস্টও থাকবে। আপনি জাস্ট এখানে প্লে করবেন, সুন্দর করে এটা বেজে যাবে। তো এইভাবে হচ্ছে সাবমিট করে দেবেন। সাবমিট করে সাথে হচ্ছে আপনার রেজাল্ট পেয়ে যাবেন, এর উপর হচ্ছে ফিডব্যাক পেয়ে যাবেন। ওকে এভরিওয়ান, দ্যাটস ইট। সো আপনাদেরকে বললাম অনেকের সাথে তো কথা বলে, অনেক বান্ধবী আছে, অনেক ভাই আছে, ব্রাদার্স আছে, সবার সাথে কথা বলে তাদের থেকে যদি ভালো কোনো কিছু না পান আপনারা, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলেই এই এআই স্পিকিং পার্টনারের মোহনা অথবা আপনারা চাইলেই কিন্তু প্রিয়ার সাথে কথা বলতে পারেন, যারা কিনা আপনাকে প্রতিনিয়ত গাইড করবে, প্রতিনিয়ত গাইড করে আপনার স্পিকিংটা অনেক বেশি উপরে নেবে। হেই প্রিয়া, কেমন আছো? হে দেয়ার, আমি একদম ভালো আছি। তুমি কেমন আছো? সো আলহামদুলিল্লাহ গ্ল্যাড টু প্রিয়া, চ্যাট উইথ ইউ। আমি অনেক আজকের বেশি দিনটা ভালো আছি কেমন প্রিয়া। কাটলো? আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে প্রিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং। সো প্রিয়া, তুমি আমাকে কিভাবে হেল্প করতে পারবো বলো তো? ওই যে সিম্পল, আমরা ক্যাজুয়ালি কথা বলবো, লাইক বন্ধুদের মতো। আর ক্যাজুয়ালি তোমার ইংলিশ প্র্যাকটিস হবে। কোন টপিক নিয়ে বলতে চাও বলো? ফেভারিট হবি, মুভি, নাকি শুধু আজকের দিনের কথা? এনিথিং গোজ। মুভিজ নিয়ে চলো কথা বলি। আহা, মুভিজ, মাই ফেভারিট টু। লাস্ট কোন মুভি দেখেছো? বা কোনো স্পেসিফিক জনরা পছন্দ? টেল মি অল অ্যাবাউট ইট। Okay, so the last time I watched a movie which was an anime, it was Naruto. It was series, a kind of series. I really loved that one because of the character. Naruto was alone, but still, he didn't actually give up. All the society's people, they ignored him in his early life, but later on he became the Hokage. Hokage means the leader of the whole village. So he always possessed that kind of mindset that he would be a great Hokage one day, and that is the web. I mean, that is the series from where I learned a lot of things about my life, about the society, about everything, struggles from that one. So yeah, that was the last web series. Oh, I mean, not a web series actually, anime series that I have watched. ওয়াও, নারুটো, সেটা তো দারুণ। দি আন্ডারডগ স্টোরি ইজ অলওয়েজ ইন্সপায়ারিং, তাই না? ক্যারেক্টার ডেভেলপমেন্ট, ফ্রেন্ডশিপ, পারসেভিয়ারেন্স, লটস অফ গ্রেট থিমস। তুমি যে বললে ইউ লার্নড আ লট, স্পেসিফিকলি কোন জিনিসগুলো মাথায় বেশি ঢুকেছে? ইট সাউন্ডস লাইক ইট রিয়েলি কানেক্টেড উইথ ইউ। আচ্ছা, আমার যেই কথা বলার স্টাইলটা ছিল, স্পিকিংটা, ওইটাকে তুমি একটু অ্যাসেস করে আমাকে একটু প্রপার ফিডব্যাক দাও তো, আরও কিভাবে ভালো করা যেতে পারতো। নিশ্চয়, তোমার কনফিডেন্স লেভেল কিন্তু কনসিস্টেন্টলি ভালো ছিল, আর তুমি পজ না নিয়ে স্মুথলি কথা বলেছ। দ্যাটস আ হিউজ প্লাস। আরও ইমপ্রুভ করতে চাইলে আমরা ফিউচারে গ্রামাটিক্যাল স্ট্রাকচার্স নিয়ে স্পেসিফিক কাজ করতে পারি, বা প্রোনাউন্সিয়েশনটা আরেকটু শার্প করা ট্রাই করতে পারি। বাট মেইন থিং হলো প্র্যাকটিস চালায় যাও। তুমি দারুণ করছো। অলরাইট, সো Keep it. দ্যাট ইজ অল অ্যাবাউট ফর টুডেজ ভিডিও। আমি চেষ্টা করেছি একদম ব্রিফলি বলার জন্য। দিস ইজ অ্যান অ্যামেজিং ওয়েবসাইট। আমি রিসেন্টলি অনেক বেশি ইউজ করার ট্রাই করছি, অ্যান্ড আই রিয়েলি লাইক দ্য এআই স্পিকিং পার্টনার। আপনাদের যদি একটা পার্টনার প্রয়োজন হয় যেখান থেকে আপনি প্রপারলি টিচারদের মতো, এক্সপিরিয়েন্স টিচারদের মতো ফিডব্যাক নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন। ওয়েবসাইট নাম হচ্ছে IELTSLY.ai, IELTSly.ai। এখনই ভিজিট করুন এবং আপনারা আপনাদের ডেলিভারি, কম্পিউটার ডেলিভারি মক টেস্টটি গ্রহণ করে আপনাদের আইএলটিএস প্রিপারেশনটা সামনে এগিয়ে নিয়ে যান। Hope for the best, and don't forget to use my promo code, my name, Imran, and you will get 50% discount. Wish you all the best.